আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে একটি দুর্দান্ত ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি। ওয়েবসাইটটি হলো ঠিক ফেসবুকের মতন। কীরকমের ফেসবুকের মতন? ফেসবুকে যেভাবে আপনি ফটো আপলোড করতে পারেন, যে কোনো স্টোরি আপলোড করতে পারেন, তারপরে ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু ফেসবুক থেকে কিন্তু আপনি ইজিলি টাকা আর্নিং করতে পারেন না। তবে আজকে আপনাদের সামনে একটি দুর্দান্ত ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি টাকা ইনকাম করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো মনিটাইজেশন করা লাগবে না। মনিটাইজেশন করার আগে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে কীরকমের টাকা ইনকাম করতে পারবেন সেটা হলো, যেমন আপনি এখানে যদি লাইক করেন অথবা কমেন্ট করেন অথবা যে কোনো একটা পোস্ট আপনি আপলোড করেন, যেমন দেখা যায় একটা ফটো আপলোড করলেন অথবা একটা রিলস ভিডিও আপলোড করলেন, ছোটো ভিডিও, অথবা একটা স্টোরি লিখলেন, এর মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তবে কিভাবে কি করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এর কারণ হলো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করা যাক। সর্বপ্রথম ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকমের একটা ওয়েবসাইট শো করবে। এরকম একটা ওয়েবসাইট শো করার পরে এই যে দেখেন ডান পাশে কোনায় জয়েন নামক একটি অপশন লেখা থাকবে, এই জয়েন অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট খোলা নাই, তাহলে আপনাদের অবশ্যই সাইন আপ করতে হবে। এই যে সাইন আপ একটা অপশন রয়েছে, এই সাইন আপের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিছু ডিটেলস আসছে, যে এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম, তারপরে ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। এখন সব কিছু আপনার যেরকমের নাম রয়েছে ইউজার নেম দেবেন, তারপরে ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন। আমি আমারটা সাজিয়ে নিই, একটু ওয়েট করি। নাম লিখলাম, তারপরে ইউজার নেম দেব, তারপর আপনার ফোনে যে জিমেল রয়েছে সেই জিমেল দেবেন, তারপরে একটা পাসওয়ার্ড দেবেন। এখান থেকে যখন আপনার সব কিছু দেওয়া হয়ে যাবে, তারপরে সাইন আপ অপশন রয়েছে, সাইন আপের উপরে একটা ক্লিক করবেন। সাইন আপের উপরে ক্লিক করার পরেই কিন্তু নিচে আরও কিছু অপশন আসবে, যেমন এখানে সিলেক্ট সেক্স নামের একটা অপশন আসবে, অর্থাৎ আপনি মেল নাকি ফিমেল এরকম একটা অপশন আসবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল আপনি সিলেক্ট করবেন। তারপরে যে আপনার যে বয়স রয়েছে, এই মান্থের জায়গায় আপনার বয়সটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর ডের জায়গায় আপনার বয়সের যে দিনটা রয়েছে সেটা দেবেন, এবং ইয়ারের জায়গায় যেই সালে আপনার জন্ম হয়েছে সেই সালটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি সিলেক্ট করে দিয়েছি, একটু ওয়েট করেন। আমি এখান থেকে সব কিছু সিলেক্ট করলাম। তারপরে নিচে দুইটা বক্স রয়েছে, এই বক্স দুইটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপরে যে সাইন আপ নামক একটা অপশন থাকবে নিচে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন এখানে আরও কিছু অপশন আসছে, যে এই যে এখানে যে প্রোফাইল ফটো দেওয়ার যে অপশনটা রয়েছে, এই প্রোফাইল ফটো দেওয়ার অপশন একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে আইডি রয়েছে, এখান থেকে যে আপনার সুন্দর যে একটা ফটো থাকবে সেই ফটো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট স্টেপ একটা অপশন থাকবে, এই নেক্সট স্টেপে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আরও কিছু ডিটেলস আসছে, এই যে কান্ট্রি, তারপর কান্ট্রি, সিটি, হোম টাউন, ওয়ার্ক টাইটেল, ওয়ার্ক প্লেস, তারপরে ওয়ার্ক ওয়েবসাইট, এগুলি আপনি সব কিছু সাজিয়ে গুছিয়ে দেবেন। যেমন এই যে কান্ট্রির জায়গায় আপনি কোন দেশে বর্তমানে আছেন সেই দেশ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সিটি, আপনি কোন জায়গায় বর্তমানে রয়েছেন যে আপনার জেলা দিয়ে দেবেন। তারপরে হোম টাউন, কোন জায়গায় বর্তমানে রয়েছেন, সব কিছু এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আমি নিচে সব কিছু আমি সাজাইলাম না, আপনি আপনার মতন করে সাজাবেন। যেমন এই যে এডুকেশন সম্পর্কে এখানে লেখা রয়েছে, যে আপনি কোন স্কুলে পড়েন, কোন ক্লাসে পড়েন, এই যাবতীয় ডিটেলসগুলি আপনি আপনার মতন করে সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পরে যে নেক্সট স্টেপ অপশন রয়েছে, এই নেক্সট স্টেপে একটা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু আইডি শো করতেছে, এখানে সামথিং পরিমাণ কিছু আইডিতে আমি অ্যাড করে দিলাম, না দিলেও চলে, কোনো সমস্যা নাই, আমি অ্যাড করে দিলাম জাস্ট। তারপরে যে ফিনিশ লেখা রয়েছে এই ফিনিশ একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, কারণ ওয়েবসাইটের জিনিসটা একটু লোডিং করে। আমাদের কিন্তু আইডি অলরেডি খোলা হয়ে গিয়েছে, তবে এখানে বর্তমানে একটা ভুল হয়েছে। ভুলটা হলো যেমন এই আইডি খোলার সময় কিন্তু পারমিশন চায় কীরকমের, যেমন যখন আপনি জিমেলটা দেবেন, জিমেলটা দেওয়ার পরে যখন সাইন আপে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার জিমেলে একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশনটা আসার পরে জিমেলে যে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কের উপরে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে সব কিছু অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ আপনার ওটা সিলেক্টটা আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আমার এখানে আসে নাই, কোন কারণে আসে নাই আমি তাও জানি না, তবে আমি এই জন্য আমি জানাই রাখলাম যে আপনাদের জিমেইলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এই যে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। আবার এখান থেকে আপনারা আর্নিং কীভাবে করবেন সব কিছু আমি বলতেছি। এখানে একবারে ফেসবুকের মতো যে বলছিলাম যে এই যে দেখেন যে অপশনটা রয়েছে, যে ম্যান আইকন রয়েছে, এই ম্যান আইকনের মাধ্যমে আপনি এখানে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি ফ্রেন্ড বাড়াতে পারবেন, যেমন ফেসবুকে যেভাবে ফ্রেন্ড বাড়ান সেরকম ফ্রেন্ড বাড়াতে পারবেন। তারপরে যে মেসেজ অপশন রয়েছে, এই মেসেজ অপশনে ক্লিক করে আপনার বন্ধুদের সাথে কথা বলতে পারেন। তারপরে যে নোটিফিকেশনের অপশন রয়েছে, একেবারে ফেসবুকের মতনই নোটিফিকেশনের অপশন রয়েছে, এখানে এসে আপনি সব কিছু দেখতে পারবেন। আমার এই ফোনে সব কিছু দেখা যাচ্ছে না, এর কারণ হলো এটা এই মোবাইলে কিন্তু আমি নতুন খুলেছি, আর যেই মোবাইল দিয়ে বর্তমানে আমি ভিডিও করতেছি এই মোবাইলে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা আছে, পয়েন্টও আছে এবং ইনকামও অলরেডি শুরু হয়ে গেছে। এখন এই যে ম্যান আইকন রয়েছে, ম্যান আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এখানে পয়েন্ট জমা হবে, প্লাস এই যে দেখেন ওয়ালেটের একটা অপশন আছে, এখানে আপনার টাকাও জমা হবে। কীরকম জমা হবে আমি সহজে বুঝিয়ে দিই, অথবা আরেকটা সিস্টেমে আমি একবার শর্টকাটে আমি বুঝিয়ে দিই। এই যে হোম স্টেপ, এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যে দেখেন প্লাস অপশন রয়েছে, এই প্লাস অপশনে যদি একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে যে দেখেন ক্রিয়েট পোস্ট, তারপরে যে ক্রিয়েট স্টোরি, অর্থাৎ আপনি পোস্ট করবেন নাকি স্টোরি, আবার ক্রিয়েট অ্যাডসও তৈরি করা যায়, তারপরে যে ব্লগ ভিডিও তৈরি করা যায়, তারপরে এখানে অনেক কিছু রয়েছে। এই যে দেখেন ক্রিয়েট গ্রুপ, এই যে দেখেন ক্রিয়েট গ্রুপ কিন্তু তৈরি করা যায় এটার মাধ্যমে, ফেসবুকের মতনই। আবার এই যে দেখেন ক্রিয়েট পেজ, আপনার এখানে কিন্তু পেজও তৈরি করা যায়। আপনি আইডিতে মনে চাচ্ছেন না যে আইডিতে কাজ করবেন, আপনি পেজ নিয়ে কাজ করবেন, আপনি ঠিক ফেসবুকের মতন পেজ নিয়ে কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন। আর এই যে যেমন ক্রিয়েট পোস্ট, এই পোস্টে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদেরকে একটা সহজে বুঝিয়ে দিই যে কিভাবে কি করতে হয়। এই যে দেখেন চলে আসছে, এই যে আপলোড পোস্ট রয়েছে, তারপরে কালার আপনি ফিল্টার করতে পারবেন, তারপরে এই যে আপলোড রিল ভিডিও, তারপরে অডিও আপনি আপলোড করতে পারবেন, তারপরে ভিডিও আপলোড করতে পারবেন। এই যে সব কিছু সেটিংস কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনার যেটা মনে চায় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে তারপর আপনি পাবলিশ করবেন। জাস্ট এই এতটুকুই, আর কিছু না। আমি ব্যাগে আসলাম, আমি ছাড়লাম না, আমি শুধু দেখাই দিলাম। তারপরে যে ম্যান আইকন রয়েছে, ম্যান আইকনে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনাদের যে আর্নিংটা হবে সেই আর্নিংটা হলো এই যে পয়েন্ট। সর্বপ্রথম আপনার এখানে পয়েন্ট জমা হবে, এই পয়েন্টের উপরে একটা ক্লিক করি। এখন আমার এখানে একটা পয়েন্ট আপনারা দেখতেছেন না, কিন্তু আপনি নিজে যখন ফটো আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, আপনি একদিন ওভার করলেই দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু পয়েন্ট জমা হওয়া শুরু হয়ে গেছে। এখানে ঘাটানোর কিছুই নাই, আর এখান থেকে আর্নিং হবে 100% শিওর, এটা কোনো সন্দেহ নাই। আপনারা দেখতে থাকুন। আর আগে কিন্তু বলেছিলাম যে এখানে কিন্তু একটু লোডিং একটু বেশি করে, কারণ সম্ভবত ওয়েবসাইটের নতুন ওয়েবসাইট। এখন এই যে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন রয়েছে যে এফিলিয়েট, একটা অপশন রয়েছে, আপনি এখানে এটার মাধ্যমে কিন্তু আপনি করতে পারেন, রেফার করে আপনি আর্নিং করতে পারবেন, সেরকমের সিস্টেমও রয়েছে। আর এই যে পয়েন্ট অপশন নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে পারেন, অথবা না করলেও সমস্যা নাই। আমি নিচের দিকে আসি, জাস্ট একেবারে নিচের দিকে দেখেন, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে এখানে পয়েন্ট আর এখানে যে ব্যালেন্স, আমি এখানে জাস্ট একটা ক্লিক, আচ্ছা এখানে ক্লিকে ধরতেছে না। এই যে এখানে পয়েন্ট ট্রানজ্যাকশন, আপনার এখানে যে পয়েন্ট থাকবে সে পয়েন্ট অনুযায়ী এখানে টাকার একটা অংশ, এই টাকার
যে একটা অপশন সেটা এখানে দেখাইবে যে 100 পয়েন্ট হলে এখানে 1 টাকা শো করবে, 1000 পয়েন্ট হলে 10 টাকা শো করবে। জাস্ট আপনি এখান থেকে সব কিছুই দেখতে পারবেন। তারপরে আপনি কি করবেন, আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এই যে আপনার যে ওয়ালেট অপশনটা রয়েছে, ওয়ালেট অপশনে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন আপনারা এখান থেকে টাকাটা কিভাবে নেবেন, টাকা নেওয়ার কিন্তু একটা অপশন রয়েছে। যে দেখেন এখানে আপনাদের টাকার অপশনটা থাকবে। তারপরে আপনি এই যে সেন্ড মানি করবেন, যে কিভাবে কি করবেন, এই যে এখানে টাকার অপশনটা থাকবে। তারপরে এই যে সেন্ড মানির জন্য এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা রয়েছে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইউ ক্যান ট্রান্সফার ইজ 5 টাকা। দেখছেন এইটি সব থেকে ইন্টারেস্ট মনে হয়েছে যে সর্বনিম্ন 5 টাকা। এখানে 5 টাকা হইলে আপনাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে এখানে নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পরে যে সেন্ড রয়েছে এই সেন্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অলরেডি আপনাদের অ্যাকাউন্টে আপনাদের টাকা চলে যাবে। আর এই ওয়েবসাইটের বিষয়টা একেবারে সম্পূর্ণ যে আমার বলা লাগবে বিষয়টা এরকমেরও না। আপনারাও এই ওয়েবসাইটে যখন আসবেন, ওয়েবসাইটে আসার পরে আপনারাও নিজের একটু ঘাটাঘাটি একটু করবেন, এবং ঘাটাঘাটি করলে যে কোনো একটা বিষয় নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করলে কিন্তু দেখা যায় অনেক জিনিস কিন্তু আপনাদের কাছে সহজ হয়ে যায়। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।